রুদ্রাক্ষ এটা একটা দৈব একটা বস্তু, যেটার মধ্যে প্রাণ না থাকলেও আমরা বিশ্বাস করি সনাতনীরা শৈবের শিবের শক্তি এর মধ্যে নিহিত রয়েছে। শিবের অশ্রু থেকে সৃষ্টি, এবং এর যে বীজ সেটা হচ্ছে অ্যালাইওকার্পাস গনিট্রাস নামক একটা গাছের বীজ থেকে এটা সৃষ্টি হয়। এটা বেসিক্যালি আপনার নেপাল, তার সঙ্গে থাইল্যান্ড এবং বার্মা, ইন্দোনেশিয়া এইসব জায়গায় কিন্তু সচরাচর পাওয়া যায়। তার মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে যদি আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের দিকে যাই, সেই সাউথের বাঁ দিকে দেখবেন মালাবার উপকূল, সেই উপকূল ঢাল বরাবর কিন্তু এই বীজ কিন্তু এই গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। তো বিশেষভাবে এই যে রুদ্রাক্ষ এগুলো আগেকার সময়, মানে অনেক বছর আগে, প্রায় কম করে 40 বছর আগেকার কথা বলছি কম পক্ষে, তখনকার সময় এই যে রুদ্রাক্ষ যে ব্যবহার, মানুষজন যে রুদ্রাক্ষ দিত, মানুষজনকে যে রুদ্রাক্ষ মানুষকে মঙ্গল স্বার্থে মৌলিকভাবে যে দেওয়া হতো, ব্যবহার করা হতো, এগুলো কিন্তু মানুষজন ভালোভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এগুলো মানুষজন কিন্তু আগেকার সময় বংশ পরম্পরা কিন্তু কাজ করতো মানুষের কল্যাণের উদ্দেশ্যে। কিন্তু এখন মানুষের কিন্তু এখন প্রচুর রকম চাহিদা হয়ে গেছে এই রুদ্রাক্ষের, কারণ আমরা জানি রুদ্রাক্ষের অসীম ক্ষমতা রয়েছে। তো এর এই চাহিদা হওয়ার ফলে কিন্তু এর কিন্তু ডুপ্লিকেটও বেশি পাওয়া গেছে, এবং ব্যবসার ক্ষেত্রে একটা কম্পিটিশনও চলে এসেছে। ফলে ডুপ্লিকেট এর কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই ধরুন বিহার, মধ্যপ্রদেশ এই জায়গাগুলো থেকে কিন্তু এক প্রকার বিষাক্ত যে বীজ, অনেকটা রুদ্রাক্ষের মতন, এগুলো কিন্তু আপনারা কিন্তু ওই এই বীজের মতোই কিন্তু একটা বিষাক্ত এক ধরনের বীজ, সেই বীজগুলো কিন্তু মানুষ কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু এগুলো কিন্তু বিক্রি করে আপনাদেরকে কিন্তু একটা ঠকানোর একটা জায়গা করছে। যেহেতু এর গুণাগুণ অসীম, সেহেতু এই জগতে কিন্তু এর পাওয়া কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়। অতএব এই রুদ্রাক্ষ যেখানে ব্র্যান্ডেড, যেখান থেকেই নেন, এই রুদ্রাক্ষ কেনার জন্য তাকে কিন্তু অসীম বিশ্বাস রাখতে হবে, ভক্তি রেখে তার কাছ থেকে রুদ্রাক্ষ নেবেন। কেননা এই রুদ্রাক্ষ 21 রকমের রুদ্রাক্ষ পাওয়া যায়, প্রায় 21, আরো বেশি, মানে 21 আমরা নিয়েছি, আরো বেশি ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। তার মধ্যেখান থেকে আমাদের 12টা মানব জীবনে আমরা অ্যাপ্লাই করি, আমরা মানব জীবনের প্রভাব বিস্তার করাই এই আপনার 12টা রুদ্রাক্ষ। মূল কথা যেটা অনায়াসে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি রুদ্রাক্ষ নেতিবাচক যারা বিভিন্ন ধরনের দৃষ্টি, কুদৃষ্টি, কুনজর এবং বিভিন্ন ধরনের তন্ত্র ক্রিয়ায় বশীভূত খারাপ প্রভাব করার চেষ্টা, এগুলো থেকে একটা ঢাল রুদ্রাক্ষ, এগুলো থেকে একটা ঢাল বলতে পারেন। সত্যিকারে যদি জাগিয়ে এই রুদ্রাক্ষ ধারণ করা যায় তাহলে কিন্তু রুদ্রাক্ষের অসীম ক্ষমতা রয়েছে, কিন্তু বেশ কিছু বাধা রয়েছে এই রুদ্রাক্ষ ধারণ করার ক্ষেত্রে। আমি এই বাধাগুলোর মধ্যেখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি না, এই বাধার মধ্যে আপনারা প্রথম কথা হচ্ছে আপনারা এইটা ধারণ করতে পারেন, কিংবা এটা আপনার মোটামুটি 108 এবং একটা এক্সট্রা থাকে, 108টা রুদ্রাক্ষ দেখা থাকে যেটা মালার উপর করা থাকে, তার সঙ্গে একটা বিন্দু থাকে, ওটাকে বলা হয় বিন্দু। না হলে রাউন্ডের মধ্যেই শক্তিটা আবদ্ধ হয়ে ঘূর্ণি পাকে ঘুরবে। আমরা বিন্দুটা রেখেছি যাতে ওই শক্তিটা যেন আধারিত হয় শক্তিতে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে যেন ওটাকে আধারিত ভাবে আমাদের জীবনে যেন প্রভাব বিস্তার করে, সেটা আমাদের কাছে ওই জন্য আমরা একটা বিন্দু একটা এক্সট্রা রাখা হয়। জপ করার ক্ষেত্রে কিন্তু এটা অসীম শক্তি রয়েছে, এবং ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন, আপনারা বেশিরভাগই যদি এই যে মটন খান বা বিভিন্ন ধরনের মনের মধ্যে একটা অছুত খাবার, কিছু খাবার যেগুলো খান, তখন সেক্ষেত্রে রুদ্রাক্ষ কিন্তু আপনারা টাঙিয়ে রেখে খেতে পারেন। স্নান করার সময় কিন্তু প্রয়োজন নেই, কেননা স্নান করার সময় আপনার গলা যদি থাকে ধারণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু যদি গরম জলে স্নান করেন বা রাসায়নিক দ্রব্য দিয়ে স্নান করেন, সেক্ষেত্রে রুদ্রাক্ষ কিন্তু স্ফীত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এই রুদ্রাক্ষ ধারণ করতে গেলে আপনাদের কিন্তু একটু আচার বিচার করতে হবে।
দরকার লাগলে খুলে রাখুন। কোথাও বাইরে গেলেন, কোনো কিছু খাবার বা কোনো জায়গা থেকে আপনি কিছু ছোঁয়াচে কোনো জায়গা থেকে গেলেন বা নোংরা কিছু মাধ্যমে গেলেন, সেগুলো থেকে আপনাকে নিষ্ঠা করে এটা পালন করতে হবে। আপনি খুলে রাখবেন, তারপর আবার পড়বেন। মেয়েদের ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা যদি ছেলেদের মেয়েদের দুজনের ক্ষেত্রেও বিশেষ করে আমরা যদি বাথরুম যাই, বাথরুমে যদি স্নান ছাড়া অন্য কিছু করি, তাহলে কিন্তু রুদ্রাক্ষ খুলে রাখতে হবে। বিশেষ করে আমরা যদি ল্যাট্রিনে যাই, তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাকে খুলে রেখে আপনার ক্ষমা চেয়ে, তখন আপনার কাজ সম্পন্ন হওয়ার পরে ক্ষমা চেয়ে আবার ধারণ করতে হবে। এগুলো কিছু নিয়ম বিধি রয়েছে। এবং মেয়েদের যখন পিরিয়ড চলবে তখন কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু রেখে দেওয়া দরকার। যদি নেয় তাহলে কোনো প্রয়োজন নেই, এটা একটা স্বাভাবিক ক্রিয়া। এটা কোনো সেরকম আমাদের মানব জীবনের ক্ষেত্রে বিরাট রকম ছোঁয়াচে ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এই ঘটনাটাও দেখেছি, কিন্তু এটা ভুল কুসংস্কার এবং এটা ভুল। নারীর শক্তি, সেই নারীর শক্তিকে অবমাননা করার অধিকার কারণ নেই। যে নারী শক্তির মাধ্যমে আমরা সমস্ত জীব জগৎ থেকে শুরু করে আমাদের প্রাণী জগৎ, বিশেষ করে মানব জীবন কিন্তু সৃষ্টি হয়েছে। তো সেটা চলাকালীন কিন্তু রুদ্রাক্ষ রেখে তারপরে তার পরবর্তী সময় রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারোর যদি সমস্যা হয়, কারোর যদি প্রবলেম থাকে, সে পড়ে নিতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। ভক্তি হচ্ছে আসল বিষয়। সেই ভক্তির মাধ্যমে কিন্তু এটাকে জাগ্রত করতে হবে। এবং এটা নির্দিষ্ট উপাচারও রয়েছে, যেমন শিব চতুর্দশী এটা করতে পারেন, শুক্লা চতুর্থী, শুক্লা পঞ্চমী, শুক্লা ষষ্ঠী, একাদশী, নাগ পঞ্চমী, আমাদের শিবরাত্রি, এইরকম বিভিন্ন যোগে কিন্তু আপনি যেগুলো শক্তিপীঠ রয়েছে সেই জায়গা থেকে